গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন। রাধে রাধে। মাধবেন্দ্র পরিপাতকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিলেন তা নিয়েই আজকে একটা গল্প আস্বাদন করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বর পরিপাত, আর ঈশ্বর পরিপাতের গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পরিপাত। এই মাধবেন্দ্র পরিপাতকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিলেন সেটাই আমরা আজকে আস্বাদন করব। রাধে রাধে। মাধবেন্দ্র পরিপাত অযাচক বৃত্তি, মানে যেচে কারোর কাছ থেকে কোনোদিন কিছু সেবা করতেন না। যদি কেউ কিছু খাবার দিত সেটাই তিনি সেবা করতেন। একদিন কি হলো, সমস্ত দিন গোবর্ধন পরিক্রমা করতে করতে ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় একটা গাছের নিচে বসে জপ করছেন। জপ করতে করতে হঠাৎ ঘুম লেগে গেছে। কেননা সারাদিন এভাবে কালি পেটে পরিক্রমা করে এক জায়গায় বসলে এমনিতেই তো ক্লান্তি চলে আসে, তাই না? এদিকে একটি বাচ্চা ছেলে একটা চায়ের কাপ যতটুকু বড় থাকে ঠিক ততটুকু বড় একটা ভাঁড় নিয়ে একবার দুধ এনে দিলেন মাধবেন্দ্র পরিপাতকে, আর আস্তে আস্তে ডাকতে শুরু করলেন, মাধব, মাধব, ও মাধব, ঘুমিয়ে পড়েছ নাকি, না কারোর ধ্যান করছো? আর এভাবে খালি পেটে কেন বসে আছো বলো তো? তখন মাধবেন্দ্র পরিপাত চোখ খুলে দেখলেন একটা বাচ্চা ছেলে ভার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বাচ্চা বালকটি বলল, এই নাও, এটা খেয়ে নাও, এতে দুধ আছে। তখন মাধবেন্দ্র বললেন, তুমি আমার জন্য কেন দুধ নিয়ে এসছো? বারে, সারাদিন তুমি না খেয়ে আছো আর এভাবে উপোস ঘুমিয়ে পড়ছো, এটা হয় না। তখন মাধবেন্দ্র বললেন, আমি যে না খেয়ে আছি সেটা তুমি কেমন করে জানলে বাবা? বাচ্চা ছেলেটি বলে উঠল, আমার মা কাকিমারা এদিক দিয়ে জল নিয়ে যাচ্ছিলেন, তখন তোমাকে দেখতে পেলেন আর আমাকে গিয়ে বললেন, নিশ্চয়ই এই সাধু বাবা না খেয়ে আছেন, যা তো বাবা দুধটা দিয়ে আস। তাই তো নিয়ে আসলাম। ঠিক আছে, তুমি খেয়ে নাও বাপু, আমি পরে এসে দুধের ভাঁড়টা মানে কাপটা কালকে নিয়ে যাব। এখন আমার তাড়া আছে, কেননা মা বসে আছেন, আমি দোয়ান করব গিয়ে বাড়িতে। দেখো কাপটা ফেলে দিও না, আমরা তো গোয়ালা জাতি, তাই কালকে কাপটা এসে নিয়ে যাব। তাহলে আসি, ভাতটা কিন্তু ফেলে দেবে না, বারবার বলছি। আমি তাহলে আসি গো। এ বলে বালকটি হাঁটতে শুরু করলো, আর মাধবেন্দ্র বালকটিকে যত দূর দেখা যাচ্ছে ঠিক তত দূর পর্যন্ত তিনি তাকিয়েই আছেন, দুধের ভাঁড়টা হাতে নিয়ে। আর মনে মনে ভাবলেন, এত সুন্দর দেখতে বালকটি, কথাবার্তাও কত সুন্দর, কত মিষ্টি, কি যে মায়া লাগে বাচ্চাটিকে দর্শন করে। সত্যি জীবনে এরকম বাচ্চা আগে কখনো দেখিনি। এই বলে তিনি দুধটা খেতে শুরু করলেন। কিন্তু দুধ তো নয়, এটা তো হচ্ছে একটা অমৃতের বার। যত কাছেন ততই যেন কাপটা ভরে উঠছে, আর হ্যাঁ, মানে ভাতটা যেন দুধে পরিপূর্ণ। হুম তখন তিনি দুধটা খেতে খেতে এই বাচ্চা বালকটির কথাই ভাবতে শুরু করলেন। যাই হোক, তিনি দুধ টুধ খেয়ে জব করতে বসে গেলেন, আর জব করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়লেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিলেন এই মাধবেন্দ্র পরিপাতকে। কি রে মাধব, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর গোবিন্দ। কি ব্যাপার, অবাক হয়ে গেলি? আমাকে তুই চিনতে পারলি না? আর না খেয়ে তুই আমার জায়গায়, মানে এই আন্নুর গ্রামে, এই গিরিরাজ পর্বতে তুই এভাবে ঘুমিয়ে পড়লি? আমার এখানে রে কেউ না খেয়ে মানে উপোস কেউ থাকে না। কিছু না কিছু একটা খেতে হয়, আর সেই জন্যই তো আমি তোর জন্য দুধ নিয়ে গেলাম, আর তুই আমাকে চিনতে পারলি না? এই বলে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে মাধবেন্দ্র পরিপাতকে দর্শন দিয়েছিলেন। আর এই হচ্ছেন আমাদের কৃষ্ণ। তাহলে কেমন লাগলো গল্পটা? এই মাধবেন্দ্র পরিপাতকে যে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছিলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। রাধে রাধে, নমস্কার।